হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো দেখো ঘরের কাজ চলছে, সেটাই শেয়ার করতে এসেছি তোমাদের সাথে। খুব সুন্দর করে, মানে খুব ফাস্ট হচ্ছে কাজটা, এটাই দেখাতে এসেছি। তো দুদিনের মধ্যেই অনেকটা উঠে গেছে ওয়াল টল, আর প্লাস্টারও অনেকটা হয়ে গেছে। জানালাগুলো ছোট ছোট হয়ে গেছে। না না, জিনু পিসির জানলা কত বড়, অত বড় বড় দরজার মতো। আরে সাইডে না, লম্বায়। জিনু পিসির জানলাগুলো কি বড়, এতটা এতটা পুরো ব্যাং বড়, এত ছোট। আমি ভাঙিয়ে নেবো তো এগুলো, আমি ভাঙিয়ে এত বড় বড় দরজার মতো জানালা করবো। আমার এত ছোট ছোট জানালা একদম ভালো লাগে না। কি তুমি না ঢং করো না আমার সাথে। তুমি একদম ক্লাসি বানাচ্ছ না ঘরটাকে, একদম অর্ডিনারি করে দিচ্ছ। গ্রাউন্ড ফ্লোরটাকে তো কি, হ্যাঁ তো কিচেনও করবে না বলো, হল রুমও করবে না বলো। হচ্ছে কোথায় আমরা গোল্ড প্রিয় মানুষ, তাই তাই ইটের মধ্যেও গোল্ড লেখা, দেখলে? আমার নামও আমার মা বাবা সোনাই রেখেছে, ঠিক আছে? আমার বাবার বিজনেসও সোনারই। আহ কি সুন্দর গর্ত করেছে। আমাদের এখানে কি বলে খোদাই করা হচ্ছে। এই যে পিসি আর মা দাঁড়িয়ে দেখছে, এই যে কাকু দাঁড়িয়ে দেখছে, ঠিক আছে? আর আমি এসছি দেখতে খোদাই কেমন হচ্ছে। এখানে কি এখন আলকাতরার রাস্তা হবে না, পিচের? কবে হবে এগুলা? কবে হবে এগুলা? ও, খালি পাইপলাইন গুলো ঠিক করা হচ্ছে না এখন? হবে। শ্মশান রোডে তো কাজ ধরে নিয়েছে নাকি? বেশ ভালো হয়েছে এই জায়গাটা, ড্রেনটা বন্ধ হয়ে গেলে ভালো। হ্যাঁ, সব জাবরা এখানে, আর সব মাছি মশা এখান থেকে ঘরে। এই জায়গাটা দেখে যে এটা বন্ধ হয়ে যাবে এখন, এটা ভালো কথা, এটা রাস্তা হয়ে যাবে। এটা টার্নিং হবে, বেশি বলে গেছে, এদিক থেকে একটা টার্নিং হবে। আমাদের ঘরের সামনের পাইপলাইনগুলো মানে রাস্তা হবে তো, তাই ভালো করে মানে গভর্নমেন্ট থেকেই মানুষ পাঠিয়ে বানিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, ম্যাটেরিয়ালসগুলো আমাদের কিনতে লেগেছে। তো ওদেরকে চা খাওয়ালাম, আর এরপর রান্নাও মানে সেরে নিয়েছি। ভাত আর এই যে ট্যাংরা মাছের ঝোল আর মিনি মাছ, ঠিক আছে? মিনি মাছ, ভেদা মাছ, জানি না কে কী বলো। তো সেটাই করেছি, আর কিছু করিনি, আমার শরীরটা আজকে ভালো না। আর এরপর খেয়ে দিয়ে চলে এসেছি ছাদে, কারণ ভাবছিলাম মানে একটু রোদ পাওয়ার খুব, মানে কি বলবো, সুন্দর লাগছিল দেখতে, তাই ভাবলাম তোমাদের জন্য একটু রেকর্ড করি। আর জানো, এই যে কাজ করছিল যে দাদাগুলো, মানে গভর্নমেন্ট থেকেই দিয়েছে ওদেরকে, মানে ওরা এসে এসে সব বাড়িতে জিজ্ঞেস করছে যাদের পাইপলাইন আছে, ওরা জিনিস কিনে দিলে ওরা চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে? আর ওদেরকে কি মানে এক্সট্রা চার্জেস দিতে হচ্ছে নাকি আমি ঠিক বলতে পারছি না, বাট আমার মনে হয় দিতে হচ্ছে না, শুধু মানে যেগুলো লাগবে পাইপ টাইপগুলো এগুলোই কিনে দিতে হচ্ছে, ঠিক আছে? তো আমাদের ঘরের কাজ করছিল বলে আমরা চা খাইয়েছি, তো ওরা খুব খুশি হয়েছে, বলছে এত বাড়িতে কাজ করেছি,
আজ পর্যন্ত কেউ এক কাপ চা বলেনি, একটু জল খেতে দেয় না। এত খুশি হয়ে চা বিস্কিটগুলো খেয়েছে কি বলবো। মানে সবিতা দি, আমি তো দিতে যাইনি, আমার শরীরটা ভালো না, আমি শুধু বানিয়ে দিয়েছি। সবিতা দি এসে বলছে বোন এত, মানে ওরা মানে খুশি হচ্ছিল তো, মানে খুব খুশি হচ্ছিল, তোকে এত আশীর্বাদ করছিল, মানে বলছে এত বাড়িতে কাজ করেছি কোনো দিন এক গ্লাস জল দেয়নি, আর তোমরা চা খাইয়েছো। তো দিদি বলে এসছে তোমরা রাত্রে 10টাতেও কাজ করলে এই বাড়িতে চা দেবেই। তো আমরা সবাইকে চা খাওয়াতে খুব ভালোবাসি, ঠিক আছে। আর দেখো অনেকদিন পর শালিক দেখেছি, মানে অনেকদিন পরই ছাদে এসেছি এই টাইমে, তো শালিক দেখলাম, আমার খুব ভালো লাগে জানো শালিক দেখতে। আর দুটো শালিক দেখলেই মনে হয় খুব ভালো দিন যাবে, যদিও এক শালিক দেখলেও আমার খুব ভালো দিন যায়, সত্যি কথা বলছি। তো এখানে না অনেকগুলো শালিক আছে, আমার খুব মজা লাগছিলো, তো এরপর আমি ক্যামেরা অফ করে খুব এনজয় করেছি, ঠিক আছে। আর বিকেলবেলা বেরিয়ে গেছিলাম একটু মানে ঘুরতে, তো মানে জ্বর হলে কি হলো, ঘোরাঘুরি ঠিক চলছে। মানে কোনো দিক দিয়ে কম ঘোরাঘুরি করলে চলবে না কিন্তু, ঠিক আছে, রোজ ঘোরাঘুরি চলছে। তো আমি না এত ঘুরতে ভালোবাসি না সত্যি, এর জন্যই হয়তো মানে সর্দি লেগেছে, না না এর জন্য হয়নি, আইসক্রিম খেয়ে হয়েছিল, ঠিক আছে। ওই যে শ্রুতি আর আমি পরশুদিন আইসক্রিম খেয়েছিলাম গিয়ে, তারপরেই হয়েছে। আর এই দেখো শ্রুতিদের বাড়ির সামনে এসেছি, শ্রুতিকে একটু মানে দেখা করব শ্রুতির সাথে বলে, শ্রুতিরও খুব জ্বর, তো আমি এসেছিলাম ওর সাথে একটু দেখা করে চলে যাবো, এই যে স্বর্গদ্বার। তো এদিক দিয়ে কিন্তু স্বর্গে যেতে হয়, আমার সব সময় এদিকে আসলেই মনে হয় যে ঠিকই এটাই স্বর্গদ্বার, এখান দিয়েই কিন্তু স্বর্গে পৌঁছানোর রাস্তা। তবে হ্যাঁ, এদিকে আসলেই স্বর্গে যাবে এরকম কোনো কথা না, কর্মফল ভোগ করতেই হবে। তো ভালো কর্ম রাখলে ভালোই হবে, খারাপ কর্ম করলে খারাপই হবে। তো ঘুরে চলে এসেছি, আর ব্লগ করতে ভুলে গেছি, সবথেকে বড় কথা হচ্ছে ব্লগ করতে ভুলে যাই আমি। আর চলে এসেছি, এসে ডিনার করে নিয়েছি, আর এই যে রাত্রের বেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চাইলে ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা খুব সুন্দর ব্লগে, খুব ভালো থেকো। কি বলে যেন, সাবধান ইন্ডিয়াতে, সাবধান রহে সতর্ক রহে।